হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, কিন্তু এটা কোনো ঘোরার ভিডিও না। আজ মনে হলো কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, তাই সামনে চললাম। আসলে তোমরা সবাই বন্ধু বান্ধব, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আর কি, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনাটা একটু কথা বলতে চাই। মানে ঘটনাটাকে কী নাম দেবো, নারকীয়, ন্যাক্কারজনক, কী নাম দেবো আমি বিষয়টা খুঁজে পাচ্ছি না। ধর্মান্ধতার অন্ধকারে কিছু মানুষ এই কাণ্ডটা ঘটিয়ে চলেছে, এটাকে কী নাম দেবো? ধর্ম জেনে মারা আজকের ডেটে, ভাবতে পারছো? আমরা বলি পৃথিবী এগিয়ে গেছে, হয়তো আমরা এগিয়ে গেছি, কোনো একটি মানে পার্টিকুলার জায়গা, কোনো একটি দেশ হয়তো এখন এগোতে পারেন, ওই জায়গাটাতেই রয়ে গেছে, বা তারা ইন্টেনশনালি ওই জায়গাটা থাকতে চাইছে, হতে পারে সেটা। ধর্ম জেনে গুলি করা, হিন্দু হলে মৃত্যু, মুসলিম হলে জীবিত, এটা কোন নীতি, কোন আইন, কোন সংবিধান, ন্যাশনালি ইন্টারন্যাশনালি কোন আইন সাপোর্ট করে এটাকে আমার জানা নেই। তো ঘটনাটা এত বাজে, এত ন্যাক্কারজনক ঘটেছে, এটার না আমি ঠিক সঠিক বিশেষণটা খুঁজে পাচ্ছি না। ওই জন্য ঠিক নামটা বলতে পারছি না, যেটা এই ঘটনাটা আখ্যা কি দেবো, হামলা, আক্রমণ, দুর্ঘটনা, বুঝতে পারছি না। আমার বিদ্যের দৌড় কম, ওই জন্য হয়তো বলতে পারছি না। যাই হোক, তো কাশ্মীরের এক মুসলিম ভাই, আমাদের এটাও মাথায় রাখতে হবে, এক মুসলিম ভাই হিন্দু ভাইদের বাঁচানোর জন্য শহীদ হয়েছে। বেশ কিছু মুসলিম ভাই এই হিন্দু ভাই বোনদের তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন, খাবার দাবার দিয়েছেন, সেটা মনে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারত বর্ষ একটা বট বৃক্ষ, আর এর এতগুলো ডালপালা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দিল্লি, হ্যাঁ তারা সব এগুলো ডালপালা, সেরকম কাশ্মীরের একটা ডালপালা, অবিচ্ছেদ্য অঙ্গ এটা। তো আমরা, আমাদের উচিত থাকো যে সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু আমাদের এটা মতো নয়। ওরা উস্কাতে চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা দিয়ে, যাতে আমাদের অন্তর্দ্বন্দ্ব আমাদের দেশের ভিতরে শুরু হয়ে যায়, যাতে আমরা আভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ি, আর যাতে ফায়দাটা ওরা রুখতে পারে। ঠিক আছে, এটা ওদের কিন্তু মোটো, আর আমাদের কিন্তু ওদের মোটোতে সফল হতে দেওয়া যাবে না, সেটা আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। ঠিক আছে, আজকে কাশ্মীরের রেভিনিউ মেনলি আর্ন হয় পর্যটন শিল্প দ্বারা। আজকে ওরা এই জিনিসগুলো করছে, কাশ্মীরের পর্যটন শিল্পটাকে টোটালি ধ্বংস করে দিতে। ধ্বংস করে দিলে কি হবে? কাশ্মীরের হাতে, মানুষের হাতে রোজগারের টান পড়বে, সংসার চালানোর অসুবিধা হবে। তখন তারা কি করবে? তখন তারা ওদেরকে বলবে, তোমরা এত টাকা নাও, সংসার চালাও, বন্দুক ধরো, মারো। এবার পেটের দায় তো বড় দায় দাদা, ওটা তো বড় দায়, দোষ দিয়ে তো লাভ নেই। এবার পেটের দায় হয়তো এই কাশ্মীরে কোনোদিন বন্দুক তুলে নিতে পারে, এটাই ওদের উদ্দেশ্য, কিন্তু সেটা আমাদের হতে দেওয়া যাবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার বলেছেন যে কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করবেন, একদম করা উচিত। আমরা স্বচ্ছন্দে যাতে কাশ্মীর যেতে পারি, আমি যেমন পুরী যেতে পারছি, আমি যেমন দীঘা যেতে পারছি, আমি যেমন দার্জিলিং যেতে পারি, সেরকম যেন কাশ্মীরও যেতে পারি, বিনা ভয়, কোনো ভয় যেন না থাকে। পুরী যেতে কি আমাদের ভয় লাগে? দীঘা যেতে কি আমার ভয় লাগে? না তো। দার্জিলিং যেতেও ভয় লাগে না। কিন্তু কাশ্মীর যাওয়ার আগে আমরা সবাই ভাবি কাশ্মীর যাব, আচ্ছা দেখি কি বলে পরিস্থিতি কি। কাশ্মীর যাওয়ার আগে আমরা ট্রেনে ওঠার আগে আগে মুহূর্ত পর্যন্ত গুগলে নিউজ সার্চ করি, কি পরিস্থিতি, কেন এটা হবে, কেন এটা হবে। এই চিত্রটা বদলাতে হবে, এই চিত্রটা বদলাতে হবে কাদের? না আমাদের। আমরা বদলাবো এই চিত্র, সেটা আমাদের হাতে আছে। ব্যক্তি বিশেষ মুসলিমকে দোষ দিয়ে কোনো লাভ নেই,
আর সন্ত্রাসবাদীদের ছাড় দিতেও আমি বলছি না। এই একটি দেশ যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, ভীষণ মজা ব্যাপার। আমার জানা এই একটি দেশই হয়তো পৃথিবীতে আছে যারা যখন তাদের দেশের নাগরিক খেতে পায় না, তাদের মুখে অন্ন না ঝুঁকিয়ে বিদেশি অস্ত্র কেনার জন্য মগ্ন থাকে, যাতে ভারতবর্ষকে শায়েস্তা করতে। কী লাভ হবে ভারতবর্ষকে শায়েস্তা করে? পারবে ভারতবর্ষ দখল করতে? ভারতবর্ষ তো আজকের ডেটে 4th লার্জেস্ট পাওয়ার, আর র্যাঙ্কিংয়েই তো নেই তারা। আজ এই অসৎ উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। কতগুলো ফটো ডাউনলোড করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কাজে দু একটা গুগলতে স্ক্রিনশট তুলে একটু ক্রপ করে তোমাদেরকে পোস্ট করলাম, শুধু পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি, এর বাইরে আর কিছু নয়। একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ, এই পেহেলগাঁও ঘটনার পরে জঙ্গি দমন অভিযানের প্রথম শহীদ আমাদের বাংলা থেকেই হয়েছে। এটা দুঃখের যে সেই পৃথিবীতে আর নেই, আর গর্বেরও আমাদের বাংলার পক্ষে। কাকতালীয়ভাবে সেও মুসলিম, ঝন্টু আলী শেখ। কি বলবে তাহলে? আমার প্রশ্ন এই জায়গাটা। আরও একটা কথা বলতে চাই, এই যে যারা মারা গেছে, আমরা সাধারণত কারো মারা গেছে শুনলে কি বলি? শ্রদ্ধা জ্ঞাপন করি, একটা রজনীগন্ধার মালা, এক প্যাকেট ধূপকাঠি, এক প্যাকেট মিষ্টি নিয়ে গিয়ে প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করি, আর মনে মনে হাত জোর করে তাদের আত্মার শান্তি কামনা। আমি মোমবাতি মিছিলকে ছোট করছি না, তোমরা কিন্তু অন্যভাবে নিও। এই মোমবাতি মিছিল শুধু তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে, তাদের আত্মার শান্তি কামনা করতে পারবে না। তারা ফিরে আসবে না। যে 28 জন আমাদের ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু ফিরে আসবে না। কিন্তু এই সশস্ত্র প্রশ্নের উত্তর সশস্ত্রভাবেই দিতে হবে, একমাত্র তাতেই তাদের আত্মার শান্তি। আর আমাদের উচিত তাদের আত্মার শান্তি যাতে পায় তার জন্য প্রতিবাদ করা। সশস্ত্রভাবে তাদের আত্মা কীভাবে শান্তি পাবে তার ব্যবস্থা ভারত সরকার করবে। আমার ভারত সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, তারা নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে, এমন প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের আওয়াজ যেন প্রতিবেশী দেশটার কান অবধি পৌঁছায়, যাদের সেখানকার ভিত অবধি নড়ে যায়। এটা আমাদের করতে হবে। এই যে ফটোগুলো আমি দু একটা পোস্ট করতে পারছি, সোশ্যাল মিডিয়াতে তো আছে, একটু ভেবে দেখো তো। আমাদের বাঙালিদের মধ্যে এখন অনেক জায়গায় চলে এসছে, আগে ছিল না, আর বাকিদের মধ্যে তো আছেই মেহেন্দি পরা। বিয়ের মেহেন্দির রং ওঠার আগে মাথা থেকে সিঁদুর মুছে গেল, একটু ভেবে দেখো। তারপর একটা 3-3.5 বছরের বাচ্চার সামনে তার বাবাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো, এটাও কয়েক সেকেন্ড ভেবে দেখো। কোনো ফটো দেখতে হবে না, চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো, কি ভয়ানক ভয়ঙ্কর দৃশ্য সেটা। এরা কোনোদিন এই ট্রমা থেকে বেরোতে পারবে মনে হয়? সরকার তাদের বহু টাকা দিয়ে, হয়তো চাকরি দিয়ে, পেনশন দিয়ে সাহায্য করে দেবেন, আর্থিক অভাবটা মিটিয়ে দিতে পারবেন, কিন্তু এই মানসিক অভাব থেকে কি বের করতে পারবেন সরকার? স্বামীর সাথে হাত ধরে হানিমুন করতে এসেছিলেন ভদ্রমহিলা, স্বামীকে কপিনি করে নিয়ে ফিরছেন, এটা তো ছিল সিন। কেন এটা হবে? প্রতিবাদে আমাদের সশস্ত্র সংগ্রামের ব্যবস্থা ভারত সরকার করবে, সেটা ওনাদের কাজ, ওনারা করবে। আমি আবারও বলছি, ভারত সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের শুধু প্রতিবাদের ভাষা, আমাদের মোমবাতি মিছিলে থেমে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদের ভাষা থাকতে হবে। আমাদের প্রতিবাদের একটা ভাষা থাকতে হবে, যেই ভাষার গর্জন যেন প্রতিবেশী দেশ অবধি পৌঁছে যায়, তাদের ভিত অবধি নড়ে। এই দুঃসাহসটা তারা ভবিষ্যতে আর না দেখায়, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে।
আর বাংলায় আরেকটা কথা আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমরা বাঙালির এই প্রবাদটা হয়তো সবাই জানি। আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবদের বলছি, দয়া করে পেহেলগামের ঘটনাটাকে পৌষ মাস হিসেবে নিও না। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে দেখতে। তোমরা এটাকে ইস্যু করে নিলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস ভাবতে পারছো কি, আজ হয়তো তুমি ঘরে স্বামী সন্তান নিয়ে রিল বানাচ্ছ, স্বামী সন্তান নিয়ে ভিডিও বানাচ্ছ, কোনো জায়গায় পোস্ট করলে, কোনো জায়গায় আপলোড করলে, তোমার ভিউ বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো। একবার ভেবে দেখো তো, সেই স্ত্রীটির কথা, তুমি যদি স্ত্রী হয়ে থাকো, সেই স্ত্রীটির কথা যার স্বামীটি সদ্য মারা গেছে, সেই 3 বছরের সন্তানটি একবার হয়ে দেখো না, যার বাবাটিকে সদ্য গুলি করে মারা হয়েছে। সেই বাবাটি হয়ে দেখো না, যে ঘরে বসে আছে, তার ছেলেটিকে গুলি করে মারা হয়েছে। সেই 12-13 বছরের বালকটি হয়ে দেখো না, যার বাবা আমাদের হিন্দু ভাইদের বাঁচাতে গিয়ে গুলিতে শহীদ হয়েছে। কপালে চুমু খাচ্ছে, গর্বের চুমু, প্রাউড ফিল করছে। তো হাত জোর করে বলছে, এটাকে কন্টেন্ট বানিয়ে। ক্রিয়েটার মানে যারা নতুন কিছু ক্রিয়েট করতে পারে, সৃষ্টি করতে পারে। কোনো কিছুকে ব্যবহার করে ক্রিয়েটার হওয়া যায় না, এটা আমরা ছোট বুদ্ধিতে বললাম। আমি তোমাদেরকে কোনো অপমান করছি না, আমি খালি একটা কথাই বললাম। আমি এখানে আমার একটি ছোট ইউটিউব চ্যানেল আছে, তাতে হয়তো 20-25 জন সাবস্ক্রাইবার, একটি ছোট্ট ফেসবুক পেজ আছে, তাই অল্প কিছু ফলোয়ার আছে। আমি তোমাদের যোগ্যতা অর্জন করিনি, হয়তো কোনোদিন করতেও পারবো না, কারণ ফেসবুকে ইউটিউবে পয়সা রোজগার করতে আসিনি। আর একটা শখ, একটু আমার যেটা আমি জানি, যেটা আমি দেখেছি, সেটা একটু ইউটিউবে শেয়ার করি, সেটা একটু ফেসবুকে শেয়ার করি। কিন্তু যারা যারা এটাকে ইউজ করছো, তারা প্লিজ এটাকে ইউজ করো, এটা তোমাদের কাছে হাত তুলে এর বেশি আর কিছু আমি বলতে চাই না, এইটুকুই বলতে চাই। এটা ভেবো সর্বনাশ শুধু ওদের হয়নি, সর্বনাশ আমাদের হয়েছে। আমাদেরই কোনো ভাই মারা গেছে, আমাদেরই কোনো বোন বিধবা হয়েছে, আমাদেরই কোনো বাচ্চা পিতৃহীন হয়েছে। এইভাবে ভেবো। আরেকবারও বলছি, এই ভিডিওটাতে যে একটি ভদ্রলোকের একটি জওয়ানের ছবি দেখতে পাবে, সে হচ্ছে পেহেলগাঁও পরবর্তী জঙ্গি দমন অভিযানের প্রথম শহীদ আমাদের বাংলা থেকে, জন্টু আলী শেখের। তার জন্য একটা স্যালুট রইল। আর এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজেও পোস্ট করব, আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করব। বলবো না তোমরা আমার পেজটাকে ফলো করো, বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এটা আমার অন্তরের তাগিদে এই ভিডিওটা বানালাম। আমার মনে হলো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কথা যদি কোনো খারাপ লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিও শেষে তোমরা সবাই ভালো থেকো, আর প্রতিবাদের ভাষাটা যেন বজায় থাকে, প্রতিবাদ যেন হয়। সশস্ত্র ব্যাপারটা, আবারও বলছি, সশস্ত্র ব্যাপারটা সেটা ভারত সরকারের দায়িত্ব, ওনারা কিভাবে এটাকে দেখবেন। আর প্রতিবাদটা আমাদের দায়িত্ব, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে, সেটা আমরা করব।